আসসালামাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন পর আপনাদের সাথে আরেকটি নিউ ব্লগ শেয়ার করব। আমার পুপি আমাদের জন্য অনেকগুলো মরিচ পাঠিয়েছে, আর এতগুলো মরিচ কী করব একসাথে, তাই এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আজকে 2-3 দিন এগুলা পলিতে ছিল, দেখেন কি একটা অবস্থা হয়ে গেছে এগুলার। আম্মু বলতেছে এতগুলো মরিচ এগুলো কি নষ্ট করবো এভাবে? তো আম্মুকে বললাম যে এগুলা কি ফ্রিজে রেখে দিলে নষ্ট হয়ে যাবে? আম্মু বলতেছে এইভাবে রাখলে নষ্ট হয়ে যাবে। দেন পরে কি করব, এই তো এগুলার বটু ফেলে দিচ্ছি, সবগুলা পরিষ্কার করে নিব। প্রায় অর্ধেক মরিচই নষ্ট হয়ে গেছে। 2-3 দিন পলিতে ছিল, তাই প্রায় অর্ধেক মরিচই নষ্ট হয়ে গেছে। তো শেষ পর্যন্ত সবাই আমার ভিডিওটা দেখবেন যে এতগুলো মরিচ আমি কিভাবে কি করব। সবাই দেখো কি করব। এই তো যখন বটুগুলো ফেলে দেই অনেক সুন্দর হয়ে যায়। এই তো শেষ বটুগুলো ফেলে দেওয়া, দেখো এখন কি সুন্দর হয়ে গেছে। আমি এখন বসে বসে দেখতেছি এগুলো কি একটা অবস্থা ছিল, এখন এগুলো কত পরিষ্কার হয়ে গেছে। দেন আমি দুষ্টামি করতেছি মরিচগুলো দিয়ে বসে বসে, আর আমি যে কোনো কাজ করতে যাই বসে বসে দুষ্টামি করি, যতক্ষণ না কাজ করি তার চেয়ে বেশি দুষ্টামি করি। তো এখন এগুলো ধুয়ে নিব, তাই একটা বালতিতে পানি নিয়ে এসেছি, এসে মরিচগুলো ঢেলে দিচ্ছি। কি জানি একটা ছিল, এটা ফেলে দিয়েছি। এখন ভালোভাবে এগুলো ধুয়ে নিব। অনেক মরিচ নষ্ট হয়ে গেছে, তাই এগুলো অনেক ময়লা হয়ে আছে, তাই ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই তো দেখো আমার ধুয়ে নেওয়া শেষ। এখন দেখো মরিচগুলোর লুক অনেক চেঞ্জ হয়ে গেছে। প্লাস্টিক কেমন ছিল, এই মরিচগুলো ফেলে দেওয়ার মতো অবস্থা ছিল এগুলোর, এখন দেখো কতটা সুন্দর হয়ে গেছে। চাইলে তোমরা এরকম মরিচগুলো সংরক্ষণ করতে পারো, আমি যেভাবে সংরক্ষণ করব তোমরা এভাবে সংরক্ষণ করতে পারো, আসলেই অনেক ভালো হবে। দেন এগুলো আমি ব্লেন্ড করে নিব। এখন ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি মরিচগুলো। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেল বাটন অন করে রাখবেন যেন আমি নিউ ব্লগ আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই তো সাথে একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়া শেষ, এখন ঢাকনা দিয়ে ঢেকে নিব। এই তো এখন ব্লেন্ড করে নিচ্ছি। এখন দেখতেছি হয়েছে কি না, না এখনও হয় নাই ভালোভাবে, তাই আবার একটু ব্লেন্ড করব। এই তো আবার একটু করে নিচ্ছি। এই তো দেখো আমার ব্লেন্ড করা শেষ। এখন এগুলো ঢাকনা দিয়ে ঢেকে নিব, তারপর ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে দিয়ে পরে একটু একটু করে আম্মু বের করে তরকারির সাথে দিবে, আর তরকারির সাথে এগুলো দিলে তরকারি থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। এই তো আমি এটা ঢাকনা দিয়ে নিচ্ছি। ঢাকনাটা কেন জানি আমি লাগাতে পারি না। এই তো লাগিয়ে ফেলেছি। এখন এই তো এটা ফ্রিজে রেখে দিচ্ছি। আপনারাও চাইলে এভাবে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন কাঁচামরিচ। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ।